নমস্কার বন্ধুরা, রাখিস রকমারিতে সবাইকে স্বাগত। কুমড়োর তরকারিও না, কুমড়োর ভাজাও না, আজ বানিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ের ঝাল ঝাল বড়া। দেখে নিন কীভাবে বড়াটা বানিয়েছি আমি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে বড়াটা আমার। তো এখানে বড়াটা করতে আমি 400 গ্রাম মতো কুমড়ো নিয়েছিলাম। সেই কুমড়োটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। একটু পাতলা কেটেছি, বেশি মোটা কাটিনি, কেন এটা সেদ্ধ করতে হবে আমাকে। আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এবার আমি কেটে রাখা কুমড়োগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কুমড়োগুলো দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। 10 মিনিট মতো ঢাকা দিয়ে দিলেই আমার এই কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। এই জলটা পুরো শুকিয়ে নিতে হবে। দেখুন কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে আমার। আমি কুমড়োটাকে নামিয়ে নিয়ে এসেছি। ভালো করে গরম ছিল তো, তাই একটু খুন্তি দিয়ে নিয়ে একটু মেখে নিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। কেউ যদি নিরামিষ বানাতে চান তাহলে আদা রসুনের বাটা দেবেন না। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। সামান্য লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প করে নুন দিচ্ছি, কারণ সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম। ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ভালো করে মেখে নিচ্ছি। 1 বাটি মতো বেসন দিয়ে দিচ্ছি। 1 বাটির হাফ বাটি, এটা হাফ বাটির চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিতে হচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে আমার কোনো রকম জলও লাগছে না, যেহেতু কুমড়ো থেকে জল বেরোয়, সেহেতু আমার বেসন চালের গুঁড়ো দিয়ে কুমড়োটা ভালোভাবে মাখা হয়ে গেছে। দুটো লঙ্কা দিয়ে দিলাম কুচি করে আমি, আর কিছুটা বেকিং সোডা দিলাম, যাতে করে বড়াটা খুব মুচমুচে হবে, সুন্দর হবে। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা বেশি গরম করা যাবে না, কারণ কুমড়ো তো খুব নরম হয়, তার জন্য ভেঙে যেতে পারেন। একদম লো ফ্লেমে করতে হবে। দেখুন আমি বড়াগুলো একটা একটা করে দিয়ে দিলাম। একটু খুন্তি দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে, নাহলে পরে ভেঙে যেতে পারে। এবার আমি ওই পিঠ করে দিচ্ছি। দেখুন বড়াগুলোকে বড়াগুলো আমার ভাজা হয়েই গেছে। বড়াগুলো আমি তুলে নিচ্ছি। এইভাবেই আমি বড়াগুলো 3 বারে ভেজে নিলাম। এটা সেকেন্ড বার আমি ভাজছি। তো সেমভাবেই আমি যেরকমভাবে ভেজেছি, লো ফ্লেম করে সেরকমভাবেই সেটাকে ভেজে নিচ্ছি। আবার আপনারা চায়ের সাথে এটা খেতে পারেন, খুব ভালো লাগবে। আপনাদের চা শেষ হবে না, কিন্তু এই বড়া খুব তাড়াতাড়ি আপনাদের প্লেট খালি করে শেষ হয়ে যাবে, বুঝতে পারলেন? এতটাই মুখরোচক, এতটাই টেস্টি হয় এই বড়াটা। একবার বানিয়ে খেলে গ্যারান্টি দিচ্ছি আপনাদের খুবই ভালো লাগবে খেতে। খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন, বিকেলে স্ন্যাক্সের জন্য খুবই ভালো। সেমভাবে আমি ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।